হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। আপা আজকে সূর্য মামা তাড়াতাড়ি উঠে গেছে ব্যাঙ্গালোরে। এখন বাজে 9:30। এখনই সূর্য উঠে গেছে আজকে। কালকে এই সময়টা কি 10টা পর্যন্ত সূর্যের কোনো দেখা ছিল না। আজকে সূর্য এত তেজ, এত তাড়াতাড়ি উঠে গেছে, মানে কি বলবো। আমিও সবে মাত্র উঠলাম, উঠে দেখি কি এত পরিমাণে রোদ উঠেছে। তো আমি না, আজকে ব্রাশটা ছাদেই করা যাক। ছাদে এসে দেখি কি এত হাওয়া, মানে এখানে একটা জিনিস আমার কাছে খুব মানে ওটা লাগে যে যখনই রৌদ্র উঠবে তখনই মানে হাওয়াটা এত পরিমাণে দেবে। আর হাওয়া দেওয়ারও রিজন আছে, কারণ এত উপরে উপরে মানে বিল্ডিংটা, যে হাওয়া অবভিয়াসলি হাওয়াটা তো আসবেই, কারণ উপরেই সবসময় হাওয়াটা যায়, নিচে তেমনটা লাগে না হাওয়া, ঠিক আছে না। আমি রোদের জন্য চোখ খুলতে পারছি না। আমি ব্রাশ নিয়ে চলে এসেছি ছাদে, কেউ নেই, আমি একা এখানে। তো ব্রাশটা করে নিই। আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। বাপরে বাপ, হাওয়া যেমন দিচ্ছে তেমন রোদের তেজও আছে। ভিউটাও অনেক সুন্দর গাইস, তোমরা দেখবে। দেখো একটু একটু রৌদ্র, তারপরে কুয়াশা, সব মিলিয়ে ভিউটা অনেক সুন্দর লাগছে, তাই না বলো? আমার ফোনটাও পড়ে যাবে, এত জোরে হাওয়া দিচ্ছে। তোমরা অবশ্যই শুনতে পাচ্ছ হাওয়াটা। এই হলো ভিউ, এটা হলো আমাদের কলেজ। এক্সামের জন্য এখন আমরা কলেজের বাইরেই থাকছি। এক্সাম আছে, এক্সামের পরে এবার বাড়ি চলে যাব। খুব মন পড়ছে বাড়ি যাওয়ার, খুব ইচ্ছে করছে, কিন্তু এক্সামের জন্য যাওয়া যাচ্ছে না, কারণ এক্সামের এখনও ডেটই ফিক্স হয়নি। তারপরেও একটা রুটিন এসেছে, কিন্তু ওটার কোনো মানে ঠিক নেই, ওটা চেঞ্জ হতে পারে। তো দেখা যাক কি হয়, দেখতে থাকো। আমি ব্রাশটা করে নিই। এখানে আমার মুখ ধোয়া কমপ্লিট। ফেস ওয়াশটা আমি অফ ক্যামেরাতে করেছি, কারণ এত জোরে বাতাস হচ্ছে যে ফোন তো দূরের কথা, জলটা পর্যন্ত উড়ে নিয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, আমি এখন মুখ ধুয়ে নিয়েছি, এবার রুমে যাব, রুমে গিয়ে টিফিন খাবো। তো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে আমি সকালে ব্রেকফাস্ট এখন করে নিচ্ছি। এখানে জিরার জল আর পেঁপে একটু, আর হলো বিস্কিট। মুখ ধুয়ে এসে আমি একটু রেডি হয়ে তারপরে এখন আমি এগুলো ব্রেকফাস্ট করব। তো ভিডিওটা দেখতে থাকো। অনেক হাওয়া, আমি এখানে বালকনিতে বসে আছি। বাপরে বাপ, অনেক হাওয়া চলছে। তা আমি জিরার জলটা জানি না কি বেনিফিট, কিন্তু আমার কাছে ভালো লাগে, মানে খেলে অনেক বেনিফিট হবে আমার মনে হয়, তার কারণে আমি খাচ্ছি। তোমরা কমেন্ট অবশ্যই জানাবে কি কি বেনিফিটস আছে। আর সাথে আমার ফ্রেন্ড আমার জন্য পেঁপে কেটে রেখেছিল, তো ওটাও আমি এখন খাবো, বিস্কিট খাবো, কিন্তু তার আগে আমি জিরের জলটা শেষ করে নিই। তারপর এটার কোনো টেস্ট নেই, কোনো কিছু নেই, টেস্টলেস, কিন্তু হেলথের জন্য ভালো। মেরিগোল্ড কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানান। আমার কাছে ভালো লাগে না, কিন্তু তারপরে খেতে হয়, কারণ মেরিগোল্ড ভালো, কোনো তেমন কোনো ক্রিম নেই, কোনো মিষ্টি নেই, তেমন কোনো কিছু নেই, মানে যারা ডায়াবেটিসের রোগী তাদের জন্য খুব ভালো। কি জন্য এসেছে চলো দেখি। এখানে এই যে গাড়িগুলো, এই গাড়িগুলো যখন আসে সবাই ভাবে সবজি এসেছে বা কোনো কিছু এসেছে, কারণ ওদের ল্যাঙ্গুয়েজ আমরা বুঝি না না, কিন্তু এন্ড অফ দিয়ে এসে দেখি কি এটা তো অন্য কিছু। হয় না আমাদের ওখানে যে ভাঙ্গাচোরা নিতে আসে, ওই সব গাড়ির মতো এখানে জিনিস নিয়ে যায়। এখানে এমনই। তাড়াতাড়ি খাওয়াটা কমপ্লিট করি। আমার ফ্রেন্ড ওদিকে রান্না করছে, ও বলেছে আমাকে যে ওকে ভিডিও করে দিতে। আমি এখনও খাওয়া শেষ করিনি, ওই আমাকে দেবে একদম। তাড়াতাড়ি খাওয়া কমপ্লিট করি,
10:30টার উপরে বেজে গেছে, ও রান্না না করলে খেতে পারবো না। ভিডিওটা দেখতে হবে। আমার খাওয়া কমপ্লিট করি। আমি এখানে ব্রেকফাস্ট কমপ্লিট করে রান্না করে এসে দেখি কি আমার ফ্রেন্ড রান্না করছে, ঠিক আছে। তারপর আমি একটু রুমটা ক্লিন করলাম, ক্লিন করে তারপর আমাদের কিছু ফ্রেন্ড এসেছে, ওদের সাথে একটু কথা বললাম, এক্ষুনি ওরা চলে গেছে। তো এখানে ও রান্না করছে, আমি ভাত বসিয়ে দিয়েছি, এ রান্না করছে। আর এখানে আমি ভাত বসিয়েছি অলরেডি, এখানে চাটনি হয়ে গেছে, এখানে অন্যরা রান্না করছে, আর এখানে ও আবার সবজি বসিয়েছে। দেখো আমাদের রুম, এখানে পুরো ট্রলির বাসা, এটা হলো টিভি হল যেখানে পুরো ট্রলির বাসা বলে লাভ নেই। তারপরে এ হলো যেখানে আমরা থাকি, এ হলো রুম, তারপরে ওই পাশেও রুম আছে, এটা হলো বাইরের দরজা। আর এই হলো বাকিরা এখানে বসে আছে, দেখো এই এক নম্বরে চুড়েল, আরেক চুড়েল, চুড়েল সব চুড়েল এখানে। আর এটা হলো হামি, আর সবচেয়ে এই রুমের সবচেয়ে সুন্দর জিনিস হলো এটা আমাদের ঠাকুরঘর। তো রান্না কমপ্লিট হোক, তারপর আমি চুল কাটবো, আজকে আমি চুল কাটবো, চুলের অবস্থা পুরো খারাপ গাইস, তো চুলটা কাটবো আজকে। তো ভিডিওটা দেখতে থাকো। এখানে রান্না কমপ্লিট, ভাত হয়ে গেছে, গোদক হয়েছে, আর হলো চাটনি। গোদক এখানে 2 রকমের, মানে এটা হলো এখন খাবে আর এটা হলো রাত্রের জন্য। আর এখানে এনারা রান্না করছে, কি রান্না করছো? এই যে ঢেঁড়স আলুর তরকারি, কড়াই জ্বলে যাচ্ছে রে, দেবে আগে। ইনি হলো কলকাতার বাসিন্দার, আর আমরা হলাম ত্রিপুরার বাসিন্দা। খুব ভালো ম্যাচ করেছে জানো, যে কলকাতার 6 জন আর ত্রিপুরার 6 জন এক জায়গায় 12 জন থাকছি আমরা। তো আমাদের রান্না কমপ্লিট, এখন রান্না করবে, আমরা খেতে চলে যাবো। ज़्यादा नहीं, इतना। हो गया। और थोड़ा काटो, ये बहुत छोटा हो गया है, और थोड़ा। और थोड़ा इतना काटो, ज़्यादा नहीं, फिर स्पीड से काट के देना। इधर अभी मेरी हेयर में मास्क लगाएंगे, बाल काटना हो गया है, अभी मास्क लगा देगा ये। मास्क लगाने के बाद फिर नहाऊंगी, अभी मास्क लगाते हैं, इसके बाद मिलते हैं। তো আমি স্নান করে চলে এসেছি, এখন বাজে 4:23। তো আমি স্নান করে চলে এসেছি ছাদে, কারণ চুল শুকোতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।